আজ আমি সুরিমালা ফুল ভাজি করব। নমস্কার, আলপনা হোম কুকিং আপনাদের সকলকে স্বাগত। আমাদের উত্তরবঙ্গে এই ফুল প্রচুর পাওয়া যায়, একে বলা হয় সুরিমালা ফুল। ফুলে অনেক পোকামাকড় থাকে, সেই জন্য সিদ্ধ করে হালকা নিয়েছি, তাতে তিতো কম হয়, প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবার কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে বেশ কয়েকটা রসুনের কোয়া আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি সেই সিদ্ধ করে রেখেছিলাম সেই ফুলগুলো আমি দিয়ে দিলাম। আর এই দেওয়ার পর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঝালের জন্য এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা থেতলে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়ে নেব খুন্তি দিয়ে। আর এই ধরনের ফুল জন্ডিস হলে খুবই উপকার। যাদের জন্ডিস হয়েছে এই ফুল খেলে জন্ডিস ভালো হয়ে যায়। আর তাছাড়া এটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো আমার ফুলটা ভালো করে মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে করে ফুলটা ভাজা খুব সুন্দর হবে। 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা তোলার পর আমার মোটামুটি সুরিমালা ফুলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তেলটা একটু ছেঁকে নিয়ে নেব। উপর দিকে তুলে দিলে দেখবে অনেক সময় তেল চুয়ে নিচে আসে। এবার আমি মোটামুটি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো এই ধরনের সুরিমালা ফুল হালকা ভেজে নিয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। তো কেমন হয়েছে সুরিমালা ফুল ভাজি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ও প্রত্যেকে সুস্থ ভালো থাকবে। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব।